12টার নয়, হয়তো কোনো মসজিদে কোনো মাদ্রাসার উদ্দেশ্যে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, আমি যেটা অনুভব করেছি সেটাই হয়েছে। তো দেখেন কত সুন্দর করে পাঞ্জাবি, কত সুন্দর করে জোব্বা এবং পাগড়ি পরে সাইকেল নিয়ে যাচ্ছে। এখন সময় 12টার নয়, হয়তো কোনো মসজিদে কোনো মাদ্রাসার উদ্দেশ্যে যাচ্ছে, গিয়ে আজান দেবে, নামাজ পড়াবে, এরকম। এনারাই আমাদের গর্ব। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কোথায় যাচ্ছেন ভাই? মাদ্রাসায়? তো আমি যেটা অনুভূতি করছি সেটা ঠিক হয়েছে। তো আপনারাই কিন্তু আমাদের গর্ব ভাই। তো ঠিক আছে ভাইজান, আপনার নাম? আব্দুল মুমিন। যাক, অসাধারণ সুন্দর নাম। ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম। তো বিষয় হচ্ছে, দেখেন আমি যেটা অনুভব করেছি সেটাই হয়েছে। আমি কি বলেছিলাম যে হয় মাদ্রাসায় যাচ্ছে, হয়তো মাদ্রাসায় যাচ্ছে, নয়তো কোনো মসজিদে যাচ্ছে। তারা কি ভাবে জানেন? যে তারা ভাবে সামনের ভবিষ্যৎ এইটা, যে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমাকে নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে। আমাদের মতো গুনাহগার, আমাদের মতো নিকৃষ্ট পার্সনেরা কীভাবে জানেন? সামনের ভবিষ্যতে কিভাবে টাকা আর্নিং করতে হবে, ওই কোটি টাকার মালিক, আমাকে কোটি টাকা হিট করতে হবে, ওভারটেক করতে হবে, এগুলো আমরা ভাবি। আমাদের সামনের ভবিষ্যৎটা মনের মধ্যে গেঁথে আছে ভালো কিছু করা এবং টাকা আর্নিং করা। আর তাদের ভবিষ্যৎটা তারা ভেবে রেখেছে মৃত্যু। আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তার জন্য একটা পরীক্ষা দিতে গেলে সেটার জন্য প্রিপারেশান নিতে হয়। আর আমাদের মধ্যে কোনো প্রিপারেশান নাই, আমরা পোড়া কপাল। আর তারা ভাগ্যবান, আমাদের গর্ব। তাদেরকে সবাই সম্মান করা উচিত এবং সম্মানের চোখে দেখা উচিত। আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা প্রীতি থাকবে আমার প্রিয় মাদ্রাসার ভাইগুলোর প্রতি। আর আমরা সব সময় ভবিষ্যৎ ভাবি। মূলত ভবিষ্যৎ বলতে আমাদের মেন যেটা, সেটা হচ্ছে মৃত্যু, টাকা পয়সা না। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সেই প্রিয় ভাইজান, সেই গর্বের ভাই, সে আমাদের ইসলামের কোরআনের পাখি, তাকে দেখে এই কথাগুলো আমার মনের মধ্যে বাজিয়ে উঠল। আর সেই অনুভূতিতে আমি হারিয়ে গিয়েছি। তার জন্য কোন রাস্তাতে ঢুকে পড়েছি আমি নিজেও জানি না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।